মাগো আমায় দিস না নাইর বাদাই মাছ আমার ঘরে কাজের কথা কইলে আমার রাত্রে দইরা মারে কাজের কথা কইলে আমায় রাইতে দইরা মারে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? শুভ সকাল থেকে ভিডিও শুরু করলাম। দেখেন, আসলে মলাই মাছ যে বাজ্যে রান্না করি, তো বাজ্যা রান্না করলে তরকারিটা খাওয়া হইতো। আজকে আমি বাজি নাই, কালকে মাছটা কিন্তু আনছি রান্না করছি দেখছেন। তো দুপুরেও কেউ খায় নাই আর রাত্রে তো খাইই নাই। বাজ্যা রান্না করার কারণে আজকে এই ফল আমার তরকারি ফালাই দিতে হইতেছে। না বাজ্যা রান্না করলে আমার বোনও খায় না, আমিও খাইতে পারি না, আমার মাইয়েও খায় না। এই যে তরকারিটার মধ্যে কিন্তু পানি ঢেলে দিচ্ছি আমি, এই যে জল খায় পানিটা দেখতেছেন, কিন্তু আমি পানি ঢেলে দিচ্ছি। সবাই সব কিছু খাইতে পারে না, আসলে ভাজা ছাড়া তরকারি খাওয়া যায় না। ময়লাগুলো নিয়ে ফালাই দিয়ে দেখেন, পোলারা হরলিক্স এনে দিয়ে আদর করে খাওয়াইয়া শরীর পালা করতাম। এই যে হরলিক্স, এই যে দেখেন পানি দিয়ে ধুয়ে দিচ্ছে হরলিক্সের মধ্যে, দেখছেন? হরলিক্সও পানি দিয়ে ধুয়ে দিচ্ছে। আজকে সকালে মানে রান্না বান্না করবো, পরে আগে ধোয়া পাকলা করে লই রান্নাঘরটা। এই যে গ্লাসটি মোড়াইলাম, তারপর গ্রিল দিয়ে মোড়াইলাম, আর টাইসের ঘর বাড়ি মনে করেন মশা দিল পরিষ্কার। তো এই যে সবগুলোর মধ্যে সাবান লাগাই দিয়েছি। আজকে খুব সকালে ঘুম থেকে উঠছি, ওই যেন আগে চুলার ঘরটা ধোয়া পাকলা করবো। সাথে চুলাও ধুয়ে নিলাম। অলস করলেই কিন্তু অলস, আর কাজ করলেও করা যায়। আর গৃহিণীদের কিন্তু এগুলো ওই মানে রান্না বান্না, ধোয়া পাকলা, এই কাজকর্ম করা। আসল কথা কি, শরীর ভালো লাগলে সব কিছুই করতে ভালো লাগে, আর শরীর খারাপ থাকলে সাধারণত কাজটাও মানে কঠিন মনে হয়। এই যে জায়গাটা ধোয়া দিয়ে তারপরে নিচটা ডলা দিব। এই যে এটা নিচটা দিয়ে দিচ্ছি। এটা নিচটা মোড়াইছি, মানে চিপে আমার রান্নাঘরের এই জায়গাটা চিপে একটু ধুইতে অনেক কষ্ট হয়ে জায়গা। এই যে এগুলো এখন পরিষ্কার করব, আর উপরেরগুলা পরিষ্কার মোটামুটি সাবান লাগাই ধুয়ে দিচ্ছি। তো এখন ভিজা ন্যাকড়া দিয়া মুচ্ছা দিয়ে দেবো আর কি। নিচেও রয়েছে। এই রান্না করলে কিন্তু এটির মধ্যে কাশটা উঠতে যায়, উপরে জাহাজ ওঠে, জাহাজ তরকারি বলক দেয়, যতই বাইরে বের করুক তারপরেও এগুলোর মধ্যে মানে ইতে হয়। মহিলাদের কিন্তু দেখেন রান্নাঘরটা পরিষ্কার থাকলে মানে বেশি একটা ভালো লাগে। আজকে ভাবলাম যেহেতু কালকে এই কাঁচা মাছের তরকারি রান্না করছি, মানে মলাই মাছ বাজ্যা সবসময় রান্না করি, আর কালকের সব কিছু দিয়ে মা খাই আমি বসা দিছি মলাই মাছের তরকারিটা। তো এই জন্য আরও খাওয়া হয় নাই, কাঁচা কাঁচা দেখা যায়। তরকারি ফালাইয়া মালাইয়া ধুইয়া
এই যে দুইয়া পাতিল হত করে দিয়ে দিছে। এই যে দেখেন রান্নাঘর পরিষ্কার করা শেষ আমার। এই যে দুইয়া টুয়া দিলাম। শরীর ভালো লাগলে কাজ করতেও ভালো লাগে, আর শরীর ভালো না লাগলে কাজ করতেও ভালো লাগে না। আসলে অনেক মানুষ আছে যখন শরীর ভালো না লাগে কাজ না করে তখন কিন্তু একটু অপরিষ্কার থাকে, এটা সব মেয়েদের ক্ষেত্রে ওই। তো এই জিনিসটা দেখলে অনেকে বলে ছি নোংরা খাটাস, আসলেই কিন্তু না। তার শরীরের উপর নির্ভর করে সব কিছু। শরীর মন ভালো সব ভালো, শরীর ভালো কাজ করতেও ভালো। তো এটা আর কি। তো আমার এই চুলার বয়স কিন্তু 7 বছর। তো আসলে দেখলে কিন্তু বোঝা যায় না যে চুলার বয়স 7 বছর। অনেক আগে একবার, যদি লাগতেছে না, অনেক আগেও একবার মানে ঈদের সময় গ্যাস আসছিল না। তো আসলে ঢাকার ভিতরে তো মনে করেন সব জায়গায় গ্যাস আছে আর গ্যাস থাকে, তো এইসব চুলা কিনা তো কোনো লাভ নাই। তো সবাই গ্যাসের মধ্যে রান্না করে, এই চুলা কেউ কিনে নেয়। পরে হঠাৎ করে গ্যাস নাই, তো গ্যাস নাই পরে কেমনে রান্না করবো, সবাই চাই দেখি কি ইট দিয়ে লাড়কি কিনে এনে ইট দিয়ে তারপর সেমাই রুটি বানায় খাইতেছে। তো এখন আমি কি করব, আমি তো এই পদ্ধতি করে কালিমালি দিয়ে পারতাম না। তারপরে আমি যাই এই চুলাটা আনি। তো আজও পর্যন্ত আমি রান্না করতেছি এই চুলাটার মধ্যে। তো আসলে তখন চুলাটা কিনে আমার, কিন্তু চুলাটা ভালোই বসছে। মাত্র 4000 টাকা দাম ছিল, 4200 টাকা বেশি, মানে 4200 টাকা দিয়ে চুলা বোতলে আনছিলাম। তখন পরস্পর এই চুলাটা অনেক কমই বাইরেছিল, হঠাৎ নতুন। নিজের ক্ষেত্রে হোক আর মানুষের ক্ষেত্রে হোক, যখন নাকি মানুষ চিন্তা ভাবনা ছাড়া কথা বলে তখন কিন্তু খারাপ লাগে। যেমন শরীরের কন্ডিশন বুঝা কাজকর্ম। তো আজকে যেতটুকুই ভালো লাগছে অতটুকুই আমি কাজ করছি। তো ভালো না লাগলে কিন্তু করতাম না। আজকে সকালবেলা ভোরে উঠছি, মানে যতটুকু পর্যায়ে চোখের সামনে ভালো দেখছি সব কিছুই করছি। তো এটা করলাম। আর যখন মানে শরীর ভালো না থাকে, একটু নোংরা থাকে অপরিষ্কার, তখন বলে ইস শারমিন খাটাস। আসলেই কিন্তু এই কথাটা শারমিন বলতে না, সবাই বলে, মানে আমি আমার নিজের উপরে দিয়ে কথাটা বললাম। তো এই কথাটা বলা কিন্তু ঠিক না, ঠিক আছে। গ্রামের ভাষায় বলে না যে একবারে মানে যে কোনো জিরার মধ্যে লাগে একবারে পালিশ করে ছাড়ে। তো আজকে এরকমভাবে ডলা ডলছি, পালিশ করে ছাড়ছি। বসায় রাখি, যদিও বা রান্না করি করবো, আর না করলে পরে রান্না করবো। শাকটি বাচ্চা ধুয়ে দিব। রান্না করার কাজ দেখেন আজকে কে লেগে নাস্তা বানাই নাই। এই যে এখানে আছে রুটি, তো এই রুটি কিন্তু খাইবই না, রুটি ফালাই দিব। তো তরকারিও ফালাই দিছি, মানে আসলে মুখে রুচি নাই, আমি নিজেও খাইতারি না, আমার বই না আমার মেয়ে কেমনে খাইব, ছেলে কেমনে খাইব। তো এই জন্য হচ্ছে মানে এখন সকালের কোনো নাস্তা বানাই নাই। দেখি ঘুম থেকে উঠুক, আম আছে, আম চিরা খাইব। এই জন্য আরও সকাল সকালই কাজটা শেষ করলাম। গ্রামের কিছু বাসায় আছে না, যারে ধর্ম তারা পালিশ করে ছেড়ে দেবো। তো আসলে এরকম হয়তো। যাই হোক, মুখের কিছু টাইটেলে কিন্তু ভিডিওর থাম্বনেল বসানো যায়, আশা করছি বুঝতে পারছেন। তো যাই হোক, রান্নাঘরে এত বেশি বক বক করা ঠিক না, আমি যাই। এই যে শাক নিয়ে বসে গেছি সকাল সকাল, এই যে সকাল সকাল বসে গেছি শাক নিয়ে।
তো এই শাকগুলো এখন বাছমু। শাকটি কালকে আনছি, রান্না করি নাই। কালকে খালি কারকু মাছ বোনা করছিলাম আর মাছের ডিম ভাজি, মলাই মাছের চরচড়ি রান্না করছি। মলাই মাছের চরচড়িও তো দেখলেন মা খাইয়ে রান্না করছি, দেখে খাওয়া হয় নাই, আজকে আরও ফালাই দিলাম। তো আজকে আমি শাক ভাজি করবো আর দেখি কি রান্না করা যায়। তো এই যে শাক নিয়ে বসে গেছি, দেখি বাচ্চা রাখি। শাকটা কিন্তু বাচ্চা রাখলে পরে আর দেরি হয় না রান্না করতে। শাক বাছা শেষ, এই দে লাগুলো নিয়ে নিলাম পলির মধ্যে। কয়জনে আমার মতো মন করে সিরিয়াল। শাক বাছা শেষ। আমার কথা কইেন না, আমার মানে কথা ছিল আমচিরা খাওয়ার, এখন আমচিরা খাওয়া স্টার্ট হয়ে গেছে। এই যে রান্নার জন্য নিয়ে নিলাম এখানে ভাতের চাউল, আর এই দিক দিয়ে ভিজাই রাখছি কবুতরের মাংস, আর এই যে রুই মাছ। এই যে শাকগুলো ধুয়ে দিছি, দেখি লাল শাক দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো না শাকটা ভাজি করবো, দেখা যাক কি করা যায়। আর কবুতরের মাংসটা ভিজাই রাখছি, এটা পেঁয়াজ দিয়ে বোনা করবো। পাগুলা পরিষ্কার করতে হইব, পাগুলা পরিষ্কার হয় না, ছোট মানুষ তো আমার মাইয়া কাটতে কাটতে লাস্টে এইভাবেই রেখে দিছে আর কি। পাউডি পরিষ্কার করতে হইব, সিললে ওই নিচে, তারপরও ছোট ছোট বাচ্চা কবুতর না, এগুলো কাটতে মনে হয় ওরান লাগিয়ে গেছে গা, এই কারণে নখটিও কাটে নাই। এই যে নিয়ে নিলাম এই কবুতরের মাংস, পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সব কিছু রেডি করে জোগাড় জাগাড় করে কিন্তু বসাইলে তাড়াতাড়ি হইয়া যায়। তো এই কারণে হচ্ছে সব কিছু রেডি করতেছি যাতে আজকে তাড়াতাড়ি রান্না করে আবার একটু মার্কেটে যাওয়া লাগবে মাইয়ারে নিয়ে। আসলে হলুদরা এমনি কালার বোঝা যায় না, কিন্তু চুলার মধ্যে দিলে মানে আগুনের জ্বালে জ্বালে তারপরে কালারটা খুব সুন্দর হয়। তো সব কিছু দিয়ে আমি এটা মাখাইতেছি, মাখাইয়া তারপর বসাবো। এই যে লাল শাক দিয়া আলু দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি, এই রুই মাছ দিয়ে লাল শাক দিয়ে আলু দিয়ে জোল রান্না করতেছি। আসলে ভাজি করতে চাইছিলাম, ভাজি করবো না। আর এই যে কবুতরের মাংস রান্না করা শেষ, তো মাছের তরকারিও হইতেছে, এদিক দিয়ে ভাতও রান্না করা শেষ। যে ধনিয়া পাতা কুচি করে রাখছি,
কালকে যে মাছের ডিম ভাজি, ওই মাছের ডিমগুলো গরম করি। এক পিস প্যাডের দিয়েছিলাম, যদি ভাজা খায় নাই। রান্নাও শেষ করলাম। ভাজার পরেও আমার বোনের কাছে, মেয়ের কাছে ভাজা হয় নাই, তো এখন আবারও ভাজলাম। শাকটা তো মনে হয় খাঁটি, যেহেতু লাল হয়েছে। অনেক সময় লাল শাক দিয়ে তরকারি রান্না করলে বা শাক, লাল শাক ভাজি করলে এমন লাল হয় না, কিন্তু এই যে অবশেষে মাছের তরকারিও রান্না করা শেষ। এখন চুলা বন্ধ করে দেব। এই যে রান্না বান্না শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করবো। এই যে মাছের তরকারি, এই যে কবুতরের মাংস বোনা, এই যে ভাত। আজকে আর কোনো কিছু রান্না করি নাই। এই যে ভাত বাড়তাছি আস্তে আস্তে। তো ইতিমধ্যে ভিডিওটা শেষ করবো, কারণ এখন আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার সময় কথা বলার কোনো প্রয়োজন নাই, কিন্তু ভিডিও করি বলে আসলে কথা বলি, না করলে এটা মিথ্যা কথা হইব। তো যাই হোক, আজকের মতো ভিডিওতে শেষ করলাম, আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।